বিশ্ব মানচিত্রের দিকে তাকালে আমরা দেখব বিশাল ড্রাগন আকৃতির একটি দেশ চীন। চীনের ঠিক পাশেই একটি দ্বীপ তাইওয়ান। চীনের আয়তন তাইওয়ানের তুলনায় 260 গুণ বড় এবং চীনের সামরিক বাজেট তাইওয়ানের তুলনায় প্রায় 15 গুণ বেশি। কিন্তু আমরা দেখেছি গত 7 দশকে 1949 সাল থেকে চীন তাইওয়ানকে দখল করতে চাইলেও কখনো দখল করতে পারেনি। চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো চীন কেন তাইওয়ানকে দখল করতে পারছে না, এই জায়গায় এর সাথে এই দুই দেশের রাজনীতি ইতিহাস নিয়ে। বিষয়টি আমি 4টি মোটা দাগে বিশ্লেষণ করব। প্রথম পর্যায়ে চীন ও তাইওয়ানের ইতিহাস ও রাজনীতি সম্পর্কে, তৃতীয় পর্যায়ে চীন ও তাইওয়ানের সংঘাতের পেছনের কারণগুলো সম্পর্কে, তৃতীয় পর্যায়ে চীন আজ অবধি কেন তাইওয়ানকে দখল করতে ব্যর্থ হয়েছে সে সম্পর্কে, চতুর্থ ও শেষ পর্যায়ে চীন ও তাইওয়ানের বর্তমান রাজনীতি ও ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে। তাইওয়ান ও চীনের মধ্যে চলমান সংকট বহু দশক ধরে চলছে। চীন তাইওয়ানকে নিজের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দাবি করে, কিন্তু তাইওয়ানের জনগণ নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায়। এই দ্বিধা ও ঐতিহাসিক রাজনৈতিক জটিলতার কারণে সংঘাত তৈরি হয়েছে। 1600 সালের দিকে ডাচ ও পরে কুইং রাজবংশের শাসন এই দ্বীপে ছিল। এরপর 1949 সালের চীনা গৃহযুদ্ধের পর কমিউনিস্টরা মূল ভূখণ্ড নিয়ন্ত্রণে নেওয়ার পর জাতীয়তাবাদীরা তাইওয়ানে পালিয়ে গিয়ে শাসন শুরু করে। সেই থেকে তাইওয়ান একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, কিন্তু স্বাধীন রাষ্ট্র নয় বলে আন্তর্জাতিকভাবে অনেক জটিলতা রয়েছে। চীন ও তাইওয়ানের মধ্যে সংঘাতের বিষয়টি বেশ জটিল। এটি কেবল একটি দ্বীপ দখলের লড়াই নয়, এর পেছনে রয়েছে ইতিহাস, রাজনীতি, ভূরাজনীতি এবং অর্থনীতির গভীর সমীকরণ। সংঘাতের মূল কারণগুলোকে প্রধানত 5টি ভাগে ভাগ করা যায়। 1. ঐতিহাসিক প্রেক্ষাপট, অসমাপ্ত গৃহযুদ্ধ। 2. এক চীন নীতি বনাম সার্বভৌমত্ব। 3. তাইওয়ানিজ জাতীয়তাবাদের উত্থান। 4. ভূরাজনৈতিক গুরুত্ব। এছাড়াও 5 নম্বরে রয়েছে সেমিকন্ডাক্টর বা চিপ অর্থনীতি। 1. ঐতিহাসিক প্রেক্ষাপট, অসমাপ্ত গৃহযুদ্ধ। এই সংঘাতের শিকড় 1927 থেকে 1949 সাল পর্যন্ত চলা চীনের গৃহযুদ্ধে প্রথিত। মাও সেতুং বনাম চিয়াং কাই শেক, চীনের কমিউনিস্ট পার্টি এবং জাতীয়তাবাদী কুওমিনতাং দলের মধ্যে দীর্ঘ গৃহযুদ্ধ হয়। এরপর 1949 সালের বিভাজন। 1949 সালে কমিউনিস্টরা যুদ্ধে জয়ী হয় এবং মূল ভূখণ্ডে পিপলস রিপাবলিক অফ চায়না, সংক্ষেপে PRC গঠন করে। পরাজিত চিয়াং কাই শেক এবং তার অনুসারীরা পালিয়ে তাইওয়ান দ্বীপে আশ্রয় নেন এবং সেখানে তাদের সরকার রিপাবলিক অফ চায়না, সংক্ষেপে ROC নামেই পরিচালনা করতে থাকে। দাবি তখন থেকেই চীন দাবি করে আসছে তাইওয়ান তাদেরই অংশ, যা সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়েছে। অন্যদিকে তাইওয়ান নিজেকে একটি স্বাধীন সত্তা হিসেবেই দেখে। 2. এক চীন নীতি বনাম সার্বভৌমত্ব। চীনের অবস্থান। বেইজিং মনে করে বিশ্বে চীন একটাই এবং তাইওয়ান চীনের একটি প্রদেশ। তারা এক দেশ দুই নীতি অর্থাৎ ওয়ান কান্ট্রি টু সিস্টেমস ফর্মুলায় তাইওয়ানকে হংকংয়ের মতো চীনের সাথে যুক্ত করতে চায়। চীন স্পষ্ট জানিয়েছে শান্তিপূর্ণ উপায়ে না হলে সামরিক শক্তি প্রয়োগ করে হলেও তারা তাইওয়ান দখল করবে। তাইওয়ানের অবস্থান। তাইওয়ানের বর্তমান সরকার এবং জনগণের বড় একটি অংশ মনে করে তারা স্বাধীন। তাদের নিজস্ব সংবিধান, নির্বাচিত সরকার, সেনাবাহিনী, মুদ্রা এবং পাসপোর্ট রয়েছে। তারা চীনের শাসন মেনে নিতে নারাজ। 3. তাইওয়ানিজ জাতীয়তাবাদের উত্থান। গত কয়েক দশকে তাইওয়ানের মানুষের মানসিকতায় ব্যাপক পরিবর্তন এসেছে। আগে তাইওয়ানের শাসকরা মনে করতেন তারাই আসল চীন, কিন্তু এখনকার প্রজন্ম নিজেদের চাইনিজ না ভেবে তাইওয়ানিজ ভাবতেই পছন্দ করে। তাইওয়ানের বর্তমান ক্ষমতাসীন দল DPP স্বাধীনতার পক্ষে কথা বলে, যা বেইজিংকে ক্ষুব্ধ করে তোলে। 4. ভূরাজনৈতিক গুরুত্ব। চীন ও আমেরিকার ক্ষমতার লড়াইয়ে তাইওয়ান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট। ফার্স্ট আইল্যান্ড চেইন। চীন যদি তাইওয়ান দখল করতে পারে তবে প্রশান্ত মহাসাগরে তাদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হবে। বর্তমানে তাইওয়ান, জাপান এবং ফিলিপাইন মিলে একটি দেয়াল তৈরি করে রেখেছে, যা চীনের নৌবাহিনীকে প্রশান্ত মহাসাগরে অবাধ বিচরণ করতে বাধা দেয়। চীন এই বাধা ভাঙতে চায়। 5. সেমিকন্ডাক্টর বা চিপ অর্থনীতি। আধুনিক বিশ্বের তেল বলা হয় মাইক্রোচিপ বা সেমিকন্ডাক্টরকে।
বিশ্বের সবচেয়ে উন্নত চিপগুলোর 90% এর বেশি তৈরি হয় তাইওয়ানের কোম্পানি TSMC-তে। চীন এই প্রযুক্তির নিয়ন্ত্রণ চায়। অন্যদিকে আমেরিকা ও পশ্চিমা বিশ্ব চায় না এই প্রযুক্তি চীনের হাতে থাক। এই প্রযুক্তিগত নির্ভরতাই তাইওয়ানকে বিশ্বের অন্যতম স্পর্শকাতর অঞ্চলে পরিণত করেছে। চীন মনে করে তাইওয়ান তাদের হারানো জমি, যা পুনরুদ্ধার করা তাদের জাতীয় কর্তব্য। আর তাইওয়ান মনে করে তারা একটি গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্র। এই দুই বিপরীতমুখী অবস্থানের সাথে যখন আমেরিকার সামরিক স্বার্থ যুক্ত হয়, তখন এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক ফ্ল্যাশ পয়েন্ট বা সংঘাতের কেন্দ্রে পরিণত হয়। তৃতীয় পর্যায়ে জানব কেন চীন এখনও তাইওয়ান দখল করতে ব্যর্থ। এর পেছনে রয়েছে 4টি কারণ। 1. জিওগ্রাফি বা ভূগোল। 2. অর্থনীতি অর্থাৎ সিলিকন শিল্ড। 3. ভূরাজনীতি বা জিওপলিটিক্স। 4. চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং কমিউনিস্ট পার্টির অস্তিত্ব রক্ষা। জিওগ্রাফি বা ভূগোল। চীন ও তাইওয়ানের মাঝখানে রয়েছে তাইওয়ান স্ট্রেইট বা তাইওয়ান প্রণালী, যা প্রায় 180 কিলোমিটার চওড়া। ইতিহাসের সবচেয়ে বড় উভচর আক্রমণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডি-ডে। কিন্তু তাইওয়ান দখল করতে হলে চীনকে ডি-ডের চেয়েও অনেক বড় এবং জটিল অপারেশন চালাতে হবে। কেন এটি কঠিন? 1. আবহাওয়া। বছরের মাত্র 2 মাস, এপ্রিল ও অক্টোবর, এই সমুদ্র শান্ত থাকে। বাকি সময় টাইফুন এবং উত্তাল ঢেউ থাকে, যা লক্ষ লক্ষ সৈন্য পার করার জন্য অনুপযুক্ত। 2. উপকূল। তাইওয়ানের উপকূলের মাত্র 10% এলাকা সৈন্য নামানোর বা বিচ ল্যান্ডিংয়ের উপযুক্ত। বাকিটা খাড়া পাহাড়, কাদা আর জঙ্গল। তাইওয়ান সেনাবাহিনী জানে চীন কোথায় নামবে, তাই তারা সেই জায়গাগুলো আগে থেকেই দুর্গের মতো সাজিয়ে রেখেছে। তাইওয়ানকে বলা হয় পোরকিউপাইন বা সজারু। তারা তাদের দ্বীপকে এমনভাবে অস্ত্রে সজ্জিত করেছে যে কেউ গিলতে গেলে তার মুখ ক্ষতবিক্ষত হয়ে যাবে। দ্বিতীয় কারণটি সামরিক নয়, বরং অর্থনৈতিক। একে বলা হয় সিলিকন শিল্ড। আজকের দুনিয়া তেলের চেয়েও বেশি যার উপর নির্ভর করে তা হলো সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ। আর এই চিপের রাজা হলো তাইওয়ান। আপনার পকেটের আইফোন থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান F-35, এমনকি চীনের নিজস্ব মিসাইল সিস্টেম, সবই চলে এই চিপের উপর। সমস্যাটা কোথায়? যদি চীন তাইওয়ান আক্রমণ করে, তবে এই ফ্যাক্টরিগুলো ধ্বংস হয়ে যেতে পারে, অথবা তাইওয়ান নিজেই স্কর্চড আর্থ নীতিতে এগুলো ধ্বংস করে দিতে পারে, যাতে চীনের হাতে না পড়ে। ফলাফল: বিশ্ব অর্থনীতিতে ধস নামবে, $1 ট্রিলিয়ন ক্ষতি হবে কয়েক দিনেই। চীন নিজেই তাদের টেকনোলজি ইন্ডাস্ট্রির জন্য এই চিপের ওপর নির্ভরশীল। অর্থাৎ তাইওয়ান দখল করতে গিয়ে চীন নিজের এবং সারা বিশ্বের অর্থনীতি ধ্বংস করে ফেলতে পারে। এই ভয়টি তাইওয়ানকে রক্ষা করে চলেছে। তৃতীয় কারণটি হলো ভূরাজনীতি বা জিওপলিটিক্স। এখানে সবচেয়ে বড় খেলোয়াড় যুক্তরাষ্ট্র। যদিও আমেরিকা অফিসিয়ালি তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় না, কিন্তু তাদের একটি আইন আছে, তাইওয়ান রিলেশনস অ্যাক্ট। এই আইন অনুযায়ী আমেরিকা তাইওয়ানকে আত্মরক্ষার জন্য অস্ত্র দিতে বাধ্য। এর আগেও প্রেসিডেন্ট জো বাইডেন একাধিকবার বলেছেন, চীন আক্রমণ করলে আমেরিকা তাইওয়ানকে রক্ষা করবে। ট্রাম্প প্রশাসনও হয়তো এই নীতিকে উপেক্ষা করবে না। শুধু আমেরিকা নয়, তাইওয়ানের আশেপাশেই রয়েছে জাপানে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং দক্ষিণ কোরিয়া। চীন যদি তাইওয়ান আক্রমণ করে, তবে জাপানও ঝুঁকির মুখে পড়বে। তাই জাপান এবং অস্ট্রেলিয়া এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে। চীনের জন্য এটি শুধু তাইওয়ানের সাথে যুদ্ধ হবে না, এটি হতে পারে আমেরিকা ও তার মিত্রদের সাথে একটি বিশ্বযুদ্ধের শুরু। চীন কি এখনই এত বড় ঝুঁকি নিতে প্রস্তুত? সম্ভবত না। চতুর্থ এবং শেষ কারণটি হলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং কমিউনিস্ট পার্টির অস্তিত্ব রক্ষা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চীনকে একটি বড় শিক্ষা দিয়েছে। তারা দেখেছে যে কাগজে কলমে শক্তিশালী সেনাবাহিনীও আধুনিক যুদ্ধে ব্যর্থ হতে পারে। ইউক্রেনের মতো ছোট দেশও বড় শক্তিকে রুখে দিতে পারে। চীনের সেনাবাহিনী PLA, পিপলস লিবারেশন আর্মি, 1979 সালের পর অর্থাৎ ভিয়েতনামের যুদ্ধের পর আর কোনো বড় যুদ্ধ লড়েনি। তাদের আধুনিক অস্ত্রের অভিজ্ঞতা আছে, কিন্তু যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা নেই বললেই চলে। যদি চীন তাইওয়ান আক্রমণ করে এবং ব্যর্থ হয়, অথবা যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তবে 1. চীনের ওপর কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসবে। 2. চীনের অর্থনীতি ভেঙে পড়বে। 3. দেশের ভেতরে কমিউনিস্ট পার্টির ক্ষমতা এবং
শি জিনপিং এর নেতৃত্ব প্রশ্নের মুখে পড়বে। একনায়কতন্ত্রে পরাজয়ের কোনো স্থান নেই, তাই স্বভাবতই শতভাগ নিশ্চিত না হয়ে চীন এই জুয়া খেলতে চাইবে না। চীন ও তাইওয়ান ইস্যু দুটো দেশের বিষয় নয়, এটি পুরো বিশ্বের কৌশলগত ভারসাম্যকে ছুঁয়ে যায়। আপনি কি মনে করেন চীন ও তাইওয়ানের বর্তমান ইস্যু ভবিষ্যতে কোন দিকে যাবে? মন্তব্যে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।